বাবা আমার ভিক্ষা দেন। এই নেন। মা, তুমি তুমি এখানে কি করছো আর ভিক্ষা চাচ্ছ কেন? ভিক্ষা করবো তো কি করুম, তোর বউ তোমার ঘর থেকে বাড়ি করে দিচ্ছে। আমার বউ তোমাকে ঘর থেকে বের করে দিছে? ও তোমাকে বের করতে যাবে কেন? মা, ও তো তোমার সাথে ভালো ব্যবহার করে, আমি যখন দেখি তখন তোমার সাথে ভালো ব্যবহার করে, তোমার সেবা যত্ন করে, আর তুমি বলতেছো ও কিনে তোমাকে বের করে দিছে? করে খুব ভালো ব্যবহার করে, সেটা তোর সামনে খুব ভালো ব্যবহার করে, আর তুই যখন চলে যাস গা তখন আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমার ছেলে ধরে মারে। আরে তুমি এত অধৈর্য কেন হচ্ছ? আর তো মাত্র কয়েকটা দিন, তারপর আমার হাজবেন্ডের সব সম্পত্তি আমার নামে হয়ে যাবে। তারপর আমি আমার হাজবেন্ডকে আর আমার শাশুড়িকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। তারপর তুমি আর আমি মিলে একসাথে সংসার করব। বৌমা, আরে মা, আপনি? আমি তোমার সব কথা শুনেছি, তুমি আমার ছেলেকে ঠকাইতেছো, আর এই সম্পত্তির জন্য তুমি আমার ছেলেকে বিয়ে করেছো। হ্যাঁ, আমি আপনার ছেলেকে ঠকাচ্ছি, কারণ আপনার ছেলে না আমাকে ডিজার্ভই করে না। আমি তো আপনার ছেলেকে শুধুমাত্র বিয়ে করেছি এই সম্পত্তির জন্য। এই সম্পত্তি আমার হাতে চলে আসলে আমি আপনাকে আর আপনার ছেলেকে ছুঁড়ে বাসা থেকে ফেলে দিতাম। তোমার এত বড় সাহস! আর তুই কি ভেবেছিস তোকে আমি এই বাড়িতে রাখবো? হ্যাঁ, তুই আমার ব্যাপারে সবকিছু জেনে গেছিস। তোরে যদি আমি এই বাসায় রাখি তাহলে তুই যে কোনো সময় তোর ছেলেকে সবকিছু বলে দিবি, তোকে বাসায় আর রাখবো না। বৌমা, তুমি কিন্তু কাজটা ঠিক করতেছো না। আরে চল একটু পর। কি বলো মা, ওর এত বড় সাহস আমার মাকে ঘর থেকে বের করে দেয়? ওটা কি ওর বাপের ঘর? আমি তোমাকে আমার টাকা দিয়ে খাওয়াই নাকি ও নিজের বাপের টাকা দিয়ে খাওয়ায়? হ্যাঁ, আমি বুঝতে পারছি। যাক, চলো তুমি আমার সাথে চলো। না না, আমি যাবো না, তোরা সুখে শান্তিতে সংসার কর, আমি ভিক্ষা করে খামো আমার এক পেটের ভাতের জন্য। তোর সংসার আমি অশান্তি করতে চাই না, আমি যাবো না। মা, তুমি এটা কি বলতেছো? তুমি না থাকা ভালো মানে? মা দেখো, তুমি আমার কথা শোনো, তুমি আমার সাথে চলো, আমি ব্যাপারটা দেখছি। চলো, আজকে ওর একদিন, নাহলে আমার একদিন। চলো। আফরিন, আরে রাকিব, তুমি কই? তুমি তো আমাকে কিছুই জানালে না, হুটহাট করে এখানে চলে আসলে। আচ্ছা সেটা না হয় পরে জানাবো। মা কোথায়? মাকে একটু ডাকো তো। মা, মা তো বাসায় নেই। মা বাসা নেই কেন? কোথায় গেছে উনি? আসলে রাকিব, তোমাকে একটা কথা জানানো হয়নি। ভেবেছি জানালে তুমি যদি মানে কষ্ট পাও বা হুটহাট করে চলে আসো কাজ ফেলে, তাই আমি তোমাকে জানাইনি। মা তো এখন আর এই বাসায় থাকে না। মা নাকি এই বাসায় থাকতে একদম ভালো লাগে না, তার নাকি এখানে দম বন্ধ হয়ে আসে, তাই সে বৃদ্ধাশ্রমে চলে গেছে। মা বৃদ্ধাশ্রমে গেছে আর তুমি আমাকে একবারও জানানোর প্রয়োজন মনে করোনি? তোমাকে কিভাবে জানাতাম? আমি তো জানি তুমি এই কথা শোনার পরে তুমি তো কাজ ফেলে এখানে চলে আসতে, তখন তোমার কাজেও ব্যাঘাত ঘটতো। আর আমি জানি তুমি আসলেও তো মা আসতো না, কারণ মাকে আমি অনেক আটকানোর চেষ্টা করেছি। মাকে বলেছি, মা আপনি যদি চলে যান আপনার ছেলে তো কষ্ট পাবে, কিন্তু না, সে তোমার আমার কথা কারো কথাই ভাবেনি। সে আমাকে বলেছে যে তার নাকি এখানে কোনো পার্সোনাল স্পেস নাই, তার নাকি পার্সোনাল স্পেস দরকার, এই জন্য সে চলে গেছে। আচ্ছা মা, উনি কে? মা কোত্থেকে আসলো? মাকে কোথায় পেলে? মাকে কোথায় পেলাম? মা ভিক্ষা চাচ্ছিল রাস্তায়, ওখান থেকে নিয়ে আসছি। তুমি আমার মাকে বের করে দিয়েছো কেন? কারণ তুমি তোমার কুকর্ম ঢাকার জন্য আমার মাকে ঘর থেকে বের করে দিয়েছো, যাতে তোমার প্রেমিককে নিয়ে তুমি এখানে নোংরামি করতে পারো, তাই না? দেখো রাকিব, তুমি তোমার মায়ের কথা একদম বিশ্বাস করবে না। তোমার মা মিথ্যে কথা বলছে। আসলে তোমার মা চায় না যে আমি তোমার সাথে শান্তিতে সংসার করি, তাই তোমার আমার মধ্যে একটা ঝামেলা তৈরি করার জন্য সে এগুলো বানিয়ে বানিয়ে বলছে। এই চুপ কর। আমার মা মিথ্যে কথা বলতেছে না, মিথ্যে কথা বলতেছিস তুই। আমার মা না। আজ আমার মায়ের জায়গায় যদি তোমার মা থাকতো তাহলে কি এই ব্যাপারটা করতে পারতা? পারতা তুমি ঘাড়ে হাত দিয়ে বের করে দিতে? না, পারতা না। আমার মায়ের কি অপরাধ ছিল? আমার মা তোমার নোংরামি দেখে নিয়েছিল, তাই আমি যখন ঘরে থাকতাম না তুমি নোংরামি করে বেড়াতা, আর এটা আমার মা দেখে নিয়েছিল, তাই তো এই কারণে আমার মাকে বের করে দিলা, যাতে তোমার নোংরামি ধরা না খায়। আরে সত্য কখনো লুকানো থাকে না, একদিন সামনে চলে আসে। আর আমি তোমার এই নোংরামি না বুঝতে পেরেছি। আজকের পর আমি তোমার সাথে সংসার করতে চাই না, এক সেকেন্ডও তোমার সাথে থাকতে চাই না। তোমার নোংরা ফেস আমি দেখতে চাই না, বের হয়ে যাও। রাকিব, আমি ভুল করে ফেলেছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। আর তুমি যদি বলো আমি ওই ছেলের সাথে সব ধরনের কন্ট্যাক্ট অফ করে দেবো, আমি কোনো কন্ট্যাক্ট করবো না। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। একদম চুপ। আর একটা কথা বলবে না। তোমাকে ক্ষমা করে দেবো? কোনো দিন না। তোমার মতো মেয়েকে ক্ষমা করা যায় না।
আর তোমার সাথে আমি একটা মুহূর্তেও থাকতে চাচ্ছি না। বের হয়ে যাও। যদি বের না হও তাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব।